মান্না এবং সালমান শাহ বাংলা সিনেমার দুই জনপ্রিয় সুপারস্টার। একজন ঢালিউডের স্বপ্নের নায়ক, আরেকজন ঢালিউডের সম্রাট। আমাদের আজকের আয়োজন বাংলা সিনেমার এই দুই মহানায়কদের নিয়ে। আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানাতে চলেছি নায়ক হিসেবে কে সেরা, মান্না নাকি সালমান শাহ। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ, এখানে আমরা কাউকে ছোট করছি না, শুধুমাত্র তাদের ফিল্মি ক্যারিয়ারের অ্যানালাইসিস করা হয়েছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্যারিয়ারের প্রথম সময় মান্না এফডিসির নতুন মুখের সন্ধানে 1984 সালে তবা সিনেমা দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা হলো কাজী হায়াত পরিচালিত পাগলি। অন্যদিকে সালমান শাহ 1983 সালে ইস্পাহানি গোল্ডটির বিজ্ঞাপন এবং 1986 সালে বিটিভিতে আকাশ ছোঁয়া নামক নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। সালমান শাহ অভিনীত প্রথম বাংলা সিনেমা হলো কিয়ামত থেকে কিয়ামত, যেটা 1993 সালে মুক্তি পায়। মান্না তার ক্যারিয়ারের প্রথম দিকে 5,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা পারিশ্রমিক নিতেন। অন্যদিকে সালমান শাহ তার ক্যারিয়ারের প্রথম দিকে সিনেমা প্রতি 25,000 থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা পারিশ্রমিক নিতেন। ক্যারিয়ারের বর্তমান সময় বর্তমানে সালমান শাহ এবং মান্না দুজনেই প্রয়াত, তাই তাদের বর্তমান পারিশ্রমিক তাদের ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী ধরা হবে। মান্নার ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী বর্তমানে তার পারিশ্রমিক সিনেমা প্রতি 80 লাখ থেকে সর্বোচ্চ 1,20 লাখ টাকা। অন্যদিকে সালমান শাহ ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী তার পারিশ্রমিক 1 কোটি থেকে সর্বোচ্চ 1.5 কোটি টাকা। শিক্ষাগত যোগ্যতা সালমান শাহ ধানমন্ডির আরব মিশন স্কুল থেকে এসএসসি, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং ডক্টর মালিকা ডিগ্রি কলেজ থেকে বিকম পাশ করেছেন। অন্যদিকে মান্না এসএসসি পাশ করেছেন। বিজ্ঞাপন সালমান শাহ প্রতিটি বিজ্ঞাপনের জন্য 50,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা পারিশ্রমিক নিতেন। অন্যদিকে মান্না প্রতিটি বিজ্ঞাপনের জন্য 1 লাখ থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা পারিশ্রমিক নিতেন। সিনেমা সংখ্যা সালমান শাহ তার 3 বছরের ক্যারিয়ারে সর্বমোট 27টি সিনেমা করেছেন, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কিয়ামত থেকে কিয়ামত, তোমাকে চাই, সুজন সুখী, অন্তরে অন্তর, এই ঘর এই সংসার, আনন্দ অশ্রু অন্যতম। অন্যদিকে মান্না তার 24 বছরের ক্যারিয়ারে 300টিরও বেশি সিনেমা করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আম্মাজান, শান্ত কেন মাস্তান, বাস্তব, মনের সাথে যুদ্ধ, আমি জেল থেকে বলছি, ধর, স্বামী স্ত্রী যুদ্ধ, পিতা মাতার আম্মানত অন্যতম। পুরস্কার মান্না তার 24 বছরের ক্যারিয়ারে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 3বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। অন্যদিকে সালমান শাহ তার 3 বছরের ক্যারিয়ারে কোনো পুরস্কারই পাননি। বাড়ি মান্নার টাঙ্গাইলে পৈতৃক বাড়ি ছাড়াও ঢাকায় একটি বাড়ি রয়েছে, যেগুলির আনুমানিক মূল্য হলো 10 কোটি থেকে 20 কোটি টাকা। অন্যদিকে সালমান শাহ সিলেটে এবং ঢাকায় বাড়ি রয়েছে, যেগুলির আনুমানিক মূল্য হলো 50 কোটি থেকে 60 কোটি টাকা। মোট সম্পত্তি বর্তমানে মান্নার মোট সম্পদের পরিমাণ হলো $5 মিলিয়ন। অন্যদিকে সালমান শাহর মোট সম্পদের পরিমাণ হলো $5 মিলিয়ন। স্টারডম মহানায়ক মান্নাকে ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি বলা হতো। বৃদ্ধ থেকে যুবক, চায়ের দোকান থেকে মাল্টিপ্লেক্স, সব জায়গাতে মান্না ছিল সমান জনপ্রিয়। মান্না আম জনতার নায়ক, আর তাই তো তাকে ঢালিউডের মেগাস্টার বলা হয়। তবে সালমান শাহ মাত্র 3 বছরের ক্যারিয়ার মাত্র 27টি সিনেমা দিয়ে পুরো একটি প্রজন্মকে তার ভক্ত বানিয়ে নিয়েছেন। সে তার এই 3 বছরের ক্যারিয়ারে যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছেন তা অর্জন করতে মান্নার 24 বছর সময় লেগেছে। সালমান শাহ এবং মান্না দুজনেই বাংলা সিনেমার 2 নক্ষত্র। তাদের অকাল প্রয়াণে বাংলা সিনেমার যে ক্ষতি হয়েছে তা বাংলা সিনেমা আজও কাটিয়ে উঠতে পারেনি। তো ভিউয়ার্স, আপনাদের মতে নায়ক হিসেবে কে সেরা, মান্না নাকি সালমান শাহ, তা কমেন্টে জানিয়ে দিন। ফর মোর আপডেট প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।